এটা একটু মোটা দিন, এটা একটু মোটা। আজকে এখানে আমাদের কাঁঠাল পিঠা খাওয়া হইতেছে। একটা কাঁঠাল নিয়ে আসছিল বড় সাইজের, কিন্তু অনেক বেশি নরম। এখানে কিছু রাখা হয়েছে আর বাকি কিছু দিয়ে হইতেছে। আমরা এখন কাঁঠাল পিঠা খাবো, যার জন্য কাঁঠালের পিউরি নিতেছে হইতেছে বাস্তি আর হইতেছে চাচা। আমি নাই, চাচা বাস্তি মিলে হইতেছে এখন পিঠা বানানোর আয়োজন করতেছে। আর গুড়ি তো ফ্রিজেই আছে, তো কাঁঠাল পিঠা হয়ে যাক, ভাবলাম একটুখানি আপনাদের সাথেও শেয়ার করি। কারণ কাঁঠাল পিঠা আমার মনে হয় অনেকেই পছন্দ করেন। আমার ভিডিও দেখে অনেকের কথা বলেন যে আপু অনেক বছর খাই না, কাঁঠাল খাই না, কেউ বলেন লটকন খাই না, কেউ বলেন আমসত্ত্ব খাই না। তো কাঁঠাল পিঠাও কে কে খান নাই, অনেক বছর হয়েছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তুমি আছো, তুমি কাঁঠাল পিঠা খাও? কেক পিঠা আগে যে নানু বানাইতো, আচ্ছা নানুর যুগে খাইছে, এখন আমাদের যুগে খাবা। তো এইখানে অনেক সুন্দর করে কিন্তু পিউরিটা হইতেছে। সাধারণত কাঁঠাল পিঠা বানানোর সিস্টেম হইতেছে যে চাল আর কাঁঠালের কোষ একসাথে ভিজায় রাখে, তারপরে সেইটা বাটে। বাট আমরা যেহেতু ডিজিটাল 2024-এ আসি, সো আমরা হইতেছে রেডিমেড করি। রেডিমেড হইতেছে এই সিস্টেম, চালের গুঁড়ি আর হইতেছে পিউরি। এখন এই যে আমাদের গুঁড়ি আছে রেডি, ফ্রিজে ছিল, আর হইতেছে এখানে কাঁঠালের পিউরি। এখন এইটার সাথে হইতেছে চালের গুঁড়ি দেই, অল্প একটুই হবে, বেশি না, যেহেতু আমরা পিউরি বেশি নেই নাই। গেট খোলো, কেমন হয় কে জানে। আর আজকের পিঠা বানাবো হইতেছে আমরা ছাদের উপরে, লাকড়ির চুলায় পিঠা হবে। এখন সবকিছু দেখা যায়, পিঠা আচার এগুলো সব লাকড়ির চুলায় করতেছি। লাকড়ির চুলায় যে একটা মজা খাওয়ার, সেই মজাটাও নিতেছি, সাথে হইতেছে আমার একটু গ্যাস সাশ্রয় হইতেছে। এখন এই যে আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা ছাদে চলে যাব। সাথে হইতেছে তেল দিলাম একটু, আর হইতেছে চলো আমরা এখন পিঠা বানাই। তার আগে আমাদের চুলার লোকেশনটা একটু দেখাও। এই যে চুলা, তো এখন লাকড়ি আনতে হবে। এইটাই তো মনে হয় লাস্ট, এটা হ্যাঁ এটা লাস্ট ছিল। পাতাও আছে, এখন জাস্ট লাগবে হইতেছে ম্যাশ। এদিকে দাও তো লাইটটা, ম্যাশ কইতানো দেখি একটা আছে, চুলা জ্বালায়নি। চার্জার লাইটটা দিয়া দাও। ও সেই লাগতেছে ধরে দেখতে। ভিডিও করতেছি না, কি হয় আগে আমার পাশটাকে আগে দিয়ে নেই, আস্তে আস্তে করে পাশটা জ্বলে যাক। আমার গ্যাসের চুলা হয়ে যাবে বাসটা জ্বললেই। চুলার ঠোঁট না গেছে কালকে ভাঙ্গা গেছে, বৃষ্টি এলা ছিল, চুলা এই জায়গায় আসছিল, পরে গেছে ভাঙ্গা। এটার লেগে হয়েছে বেজাল। এটা কি এর মধ্যে দিয়ে বানাইছে? প্লেট নিচ্ছে নাকি? না, খালি নিচে পলিথিন, অল্প স্বল্প হলেই হবে। এখন আমাদের চুলাও জ্বালানো হয়ে গেছে, আমরা এখন পিঠা বানাবো। তো তার আগে হালকা একটুখানি তেল দিয়া নেই, তেল দিয়া তারপরে হইতেছে এটা একটু ঘুরায় পেঁচায় নেই। যদিও কলা পাতা বানাইলে বেশি ভালো হইতো, বাট কলা পাতা আমাদের কাছে এখন রাতের বেলা হঠাৎ প্ল্যান হইতো, তো কলা পাতা নাই, এই জন্য আমরা এভাবেই করবো কলা পাতা ছাড়া। আর এটার একটু নামায় নেই, এটা দিয়া লই অন করছো। তো এখন দেখি, আমি আসলে প্রথমবার বানাবো, আমি এর আগে কোনো সময় বানাই নাই, জানি না কেমন হবে। সম্ভবত দুইটাই হবে, বেশি না। তো আমারে দেখতাম এরকম করে কলা পাতার মধ্যে অথবা তাওয়ার মধ্যে ছড়ায় দিত, পরে হালকা একটুখানি তেলও দিত, তাইলে ফুলতো অনেক, কেকের মতো হইতো। এক কথা হইতো এক ধরনের কেক, জ্যাকফ্রুটের কেক। দেখি আমিও বানাইতে পারি কিনা। দিলাম। আর এই যে আমাদের চুলা এখন পুরাই জ্বলে গেছে, তো ঢাইকাও দেই থাক। এর মধ্যে একবার উল্টায় দিছি, এই যে আবার সম্ভবত উল্টানোর সময় হয়ে গেছে, দেখি কি অবস্থা। একটু তেল দিয়ে দিচ্ছি আমি, তবে আম্মার মতো করে ফুললো না। কেন ফুললো না সেটাই বুঝলাম না। আম্মারটা তো অনেক সুন্দর হইতো। যাই হোক, খাওয়া গেলেই হলো।
ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও শিখবো ভালো মতোই। এই যে এটা আরো হবে। আর এখানে চুলার জালটা একটু বের করে রাখছি, কারণ এটা তো আর কমানোর সিস্টেম নেই, এটাতে একটু সরায় দিতে হয় জাল, তো এখানে একটু সরায় রাখছি যাতে হালকা হালকা তাপ লাগে। ও সেই। তো আমাদের প্রথম পিঠাটা হয়েছে যেমন তেমন, জানি না কেমন, কাটলে পরে বুঝতে পারবো। তো এটা উঠায় ফেলি, দেখতে জাস্ট ওয়াও। এটা একটা ছুরি এনে কাটবো পিস পিস করে। আর এখন দ্বিতীয় পিঠাটা দেই। দ্বিতীয় পিঠাটা আর চুলা আগুন একটু বেশি হয়ে গেছে, সমস্যাটা এই জায়গায়। এটা একবারে দেই, একবার দিলে একটু মোটা দিন, এটা একটু মোটা, এটা পাতলা দিছিলাম। মেন কথা হইতেছে কাইজের টুক আছে, একবারে দিয়ে দিন। আর আজকে আমার ক্যামেরাম্যান হইতেছে আমার ভাতিজি আফিফা, খুব ভালো ভিডিও আর কি মেক করতে পারে। ইনশাল্লাহ ভবিষ্যতে তার ভিডিও দেখবেন আপনারা ইনশাআল্লাহ। আমার আগে ভাইরাল করে দেখো কি সুন্দর ডিজাইন, দেখো এভাবে পিঠা বানাতে হয়, এভাবে করবে, এভাবে করবে, তারপর এভাবে ডিজাইন দিবে। এই যে হচ্ছে আমাদের নেক্সট পিঠা, এটা থাকলো এখানে। আমি যাই এখানে পিঠা কাইটা নিলাম আর কি, যেমন চাইছিলাম এটা তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। আর খাইতেও মজা। একটু খাইয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এটার মনে হয় মিষ্টি আর একটু বেশি হলে ভালো লাগতো না? আমি বলছিলাম এখন তো গরম, আবার যে সবাই খাইতে পারবো না, ডায়াবেটিস আছে না। তো এখন এটা আমাদের ছুরি হইতেছে, খুরচুনটাই ছুরি। আমরা এত বেশি সোচা যে না খাইয়া পারলাম না, না রে আফিফা? ধরো তো, এটা ধরো, দেখো নাও। এই যে মজা হয়েছে। আর সবথেকে বেশি মজা হওয়ার কারণ হইতেছে এটার মধ্যে তেল দিছিলাম বেশি করে, টেস্টি জিনিস। এখানে দ্বিতীয় পিঠাটা দেই, কম মিষ্টিতে কিন্তু বেশি মজা লাগতেছে। এটা কিন্তু আবার তোর একটু পরে বেশি মিষ্টি লাগবো যখন ঠান্ডা হয়ে যাবো। বেশি মিষ্টি হলে মুখ মাইরা না, খাইতে মন চায়। কিন্তু এটা কিন্তু খাইতে একটা অন্যরকম মজা লাগতেছে না? কেমন আমার কাছে মনে হচ্ছে যেন দুধ দিচ্ছে, এরকম আসলে দুধ দুধ লাগতেছে না? এটা আরো সুন্দর হয়েছে। এটা যে চুলা যে একদম বন্ধ করা, মনে যাচ্ছে পরোটা। পরোটা একটুখানি তেল দিয়ে দেই। চুলাতে নিতে তাপই হয়ে যাবে হালকা হালকা ভাবে। এর জন্য এটা চুলা আমি কমায় রাখছি, যেহেতু কয়লা হয়ে গেছে। তো চুলা কিন্তু ওই যে ভিতরে কিন্তু জ্বলতেছে, আমি কিন্তু কোনো আগুন যে দাউ দাউ করে আগুন জ্বলে ওইরকম দেই না, এটা আস্তে আস্তে হবে এর জন্যে। আমাদের এই পিঠাটাও হয়ে গেছে। এবার চুলা একটু জাল দিলাম, তাহলে দেখা যাবে যে নরম থাকবে বেশি, আর অনেক সময় লাগবে। নরম এটা একটু নরম করছি যে, আর একটু তেল কম হয়েছে, বুঝছস? এখন আর ঢাকলাম না, এখন এইভাবেই থাক। এইভাবেই না, এমনিতে হয়েছে ভিতরে, এই যে ভিতরে কিন্তু কুক হয়ে গেছে। এখন জাস্ট একটু কালার তাইলেই হইলো। আর এদিকে আমরা দুজন বৈশাখ খাইতে খাইতে শেষই করে ফেলছি। প্রথম পিঠা আমাদের পেটে।